হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পরে একটা ব্লগ আপলোড দিয়েছি অ্যান্ড আজকে থেকে টানা আমি চায়নার সমস্ত ব্লগ আপলোড দেওয়ার ট্রাই করব। সো চলুন আজকে ব্লগটা শুরু করে দিই। লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমরা চায়নার বায়ুন এয়ারপোর্টে ল্যান্ড করেছি অ্যান্ড এয়ারপোর্টে ল্যান্ড করার পরে হচ্ছে আমরা প্লেন থেকে নেমে দেন হচ্ছে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম অ্যান্ড ভিতরে প্রবেশ করার পরপরই আমাদের যে মেইন কাজটা ছিল সেটা হচ্ছে ইমিগ্রেশনের এক ধাপ আঁকানোর কাজটা। তো এখানে মূলত আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিবেন অ্যান্ড পাসপোর্ট দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেন হচ্ছে ওরা আপনাকে একটা টোকেন দিবে। সো ওটা নিয়ে আপনি সামনের দিকে চলে যাবেন অ্যান্ড পাসপোর্ট দেওয়ার পরে আপনাকে হচ্ছে আপনার যেই ভাষার পাসপোর্ট বা যেই দেশের আপনি সেই ভাষায় সমস্ত কিছু বলে দিবে অ্যান্ড ওই অনুযায়ী আপনারা কাজ করবেন। সো এটা দেওয়ার কারণটা হচ্ছে চাইনিজরা হচ্ছে সমস্ত কাজ একটু টাইম টু টাইম করতে পছন্দ করে অ্যান্ড এটার মাধ্যমে হচ্ছে অনেকটুকু কাজ এগিয়ে রাখা যায় অ্যান্ড অনেক সময় বেঁচে যায়, যার কারণে হচ্ছে এই জিনিসটা করা। অ্যান্ড প্রত্যেকটা মেশিনই আপনি যখন এয়ারপোর্টে প্রবেশ করবেন তখনই দেখতে পারবেন চারপাশে দেওয়া। তো এই কাজটা শেষ করে আমরা আমাদের টোকেন নিয়ে সবাই সামনের দিকে এগোতে যাচ্ছি। আমাদের হচ্ছে বেল্টে থেকে লাগেজগুলো নিতে হবে অ্যান্ড লাগেজগুলো নেওয়ার পরে হচ্ছে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়ে যাব। অ্যান্ড আমি তো খুব এক্সাইটেড ছিলাম। আমি লাস্ট এসেছিলাম 10 বছর আগে অ্যান্ড 10 বছর পরে এসেছি। 10 বছর আগে আমার তেমন আহামরি কোনো স্মৃতি মনে নেই, বাট যাই মনে আছে এবার চেষ্টা করব যে সমস্ত কিছু এনজয় করার, প্রতিটা মুহূর্ত স্পেশাল রাখার এবং আমাদের ফ্যামিলির জন্য, যেহেতু ফ্যামিলি ট্যুরের এটাই একটা মজা। তো এখানে আমরা আমাদের লাগেজগুলো পেয়ে গেলাম অ্যান্ড লাগেজ পেতে আমাদের বেশি সময় লাগেনি, আমরা এসে আমাদের লাগেজগুলো পেয়ে গিয়েছি। অ্যান্ড চায়নার এয়ারপোর্টটা প্রচুর রকমের সুন্দর, এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড এখানকার নিয়ম কানুন জাস্ট ওয়াও। সবাই একেবারে নিয়ম কানুন অনুযায়ী মেনে চলে, কেউ রুলস ব্রেক করে না, যার কারণে এটা খুবই ভালো অ্যান্ড অলওয়েজ ডিসিপ্লিন থাকে। তো এয়ারপোর্টটা খুবই নিরিবিলি, কারণ হচ্ছে অনেক রাত হচ্ছে, তখন মনে হয় রাত 4টার মতো বাজছিল অ্যান্ড আমরা এখন আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলেছি, সেটার ক্লিপ আমি নেইনি। অ্যান্ড আমাদের এখানে মিস্টার লিও নিতে চলে এসেছে। তো সে আমাদের জন্য ওয়েট করছিল বাইরে অ্যান্ড তাকে আমরা বলেছিলাম ইমিগ্রেশন ক্রস করতে করতে 5টার মতো বাজবে। তো সে ঠিক এক্স্যাক্ট টাইমেই ছিল অ্যান্ড চাইনিজরা খুবই পাঞ্চুয়াল হয়, তারা যে টাইম বলে সে টাইমেই থাকে। তো এখানে এক ফ্যামিলি ছিল, আমাদের সাথে প্লেনে পরিচয় হয়েছিল, তারা মিস্টার লিওনকে অ্যাড্রেস আস্ক করছিল, তো উনি বুঝিয়ে দিচ্ছিল অ্যান্ড আমরা এয়ারপোর্ট থেকে এখন বের হয়ে যাব। তো এয়ারপোর্টটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি সুন্দর। আর এই এয়ারপোর্টটা কিন্তু বিশাল বড়, সেটা আমি ল্যান্ড করার সময়ও বলেছি। অ্যান্ড এখানে হচ্ছে মিস্টার লিওন অ্যান্ড আমার বাবা হচ্ছে কথাবার্তা বলছে, যেহেতু তাদের অনেক দিন পর দেখা অ্যান্ড আমাদের সাথে তার ফার্স্ট টাইম দেখা। তো তারা সে হচ্ছে আমার বাবাকে জিজ্ঞেস করছিল আমরা ইংলিশ পারি কি না। তো তখন আমার বাবা বলছিল যে হ্যাঁ দেন, আমরাও কথাবার্তা বললাম তার সাথে। অবশ্য দেখা হওয়ার পরপরই বলেছি, ক্লিপগুলো আমি ঠিকমতো নিতে পারিনি। আর এতটাই হচ্ছে টায়ার্ড ছিলাম, যেহেতু অনেকক্ষণ ধরে ফ্লাই করলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব, আমাদের হচ্ছে সে রিসিভ করতে আসছে, আমাদের হোটেলও বুক করা। তো হোটেলটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড অ্যান্ড বেশ টায়ার্ডও। এর উপর একটা কথা বলি, আমার ফোনের চার্জ তখন একেবারেই কমে গিয়েছিল, তো একটু পরে হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। আমি বাবার ফোন দিয়ে ভিডিও করেছিলাম, সো আশা করি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তাও আমি যথেষ্ট দেখানোর ট্রাই করেছি। অ্যান্ড চাইনার ব্লগগুলো আমি পার্ট করে আপলোড দিব, একদিনে আমি ফুল ব্লগ আপলোড দিব না, এতে করে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, যার কারণে দেখতে বোরিং হয়ে যাবে। তো আমরা আমাদের ব্যাগস নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম অ্যান্ড এখানে আমি বেশ টায়ার্ড ছিলাম, তাও আমার মেজাজ খুবই ফুরফুরা ছিল, যেহেতু আমি অনেকদিন পরে এসেছি, আমি খুব খুশি অ্যান্ড এক্সাইটেড ছিলাম। তো এখানে হচ্ছে আমরা ওয়াশরুমে গেলাম অ্যান্ড দেন হচ্ছে আমি দেখিয়ে দিই ওয়াশরুমটা কত ক্লিন অ্যান্ড মিররটা অনেক সুন্দর। দেন ওয়াশরুম থেকে বের হয়ে হচ্ছে আবার সামনের দিকে যাচ্ছি, যেহেতু অনেক বড় এয়ারপোর্টটা। তো ফাইনালি এয়ারপোর্ট থেকে বের হলাম অ্যান্ড বের হওয়ার পরে জাস্ট দেখেন গাড়ি পর্যন্ত যেতে কত সময় লাগে, অনেকখানি সময় লেগেছে। এই চায়নার বায়ুন এয়ারপোর্টটা অনেক বেশি বড় অ্যান্ড বিশাল অ্যান্ড অনেক বেশি সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড এখানে অনেক গাড়ি পার্কিং করা ছিল, তো এখানে হচ্ছে গাড়িটা এখানেই পার্ক করে রেখেছিল উনি। তো উনি গাড়িটা আনলো অ্যান্ড এই গাড়িটা বেশ বড়সড় ছিল, মিনিমাম 6-7 জনের জন্য এই গাড়িটা ইনাফ। তো
আমার চাইনিজ গাড়িগুলো খুবই ভালো লাগে। অ্যান্ড এই গাড়িটা আমি সেই 10 বছর আগেও দেখেছি, এখনও একেবারে নিউ। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে চায়নার পরিবেশ অ্যান্ড ওয়েদারটাই এমন যে এখানে কোনো কিছু নষ্ট হয় না সহজে ময়লাও হয় না, খুবই পরিষ্কার থাকে, কারণ চাইনিজ মানুষরাই এমন। তো আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লেগেছে। তো এক এক করে মিস্টার লিওন আর বাবা হচ্ছে গাড়িতে আমাদের লাগেজগুলো উঠিয়ে নিচ্ছিল, যেহেতু আমাদের মূলত 10-11 দিনের ট্রিপ। তো বেশ অনেকখানি লাগেজ ছিল। অ্যান্ড এখানে হচ্ছে আব্বু আমার ব্লগ করতে হেল্প করছিল, যেহেতু সে অনেক হেল্পফুল এই বিষয়গুলোতে। অ্যান্ড হি ইজ সো সাপোর্টিভ, মাশাল্লাহ। অ্যান্ড দেন হচ্ছে আমি গাড়িতে উঠে গেলাম। অ্যান্ড এখন হচ্ছে আমার বাবা উঠবে গাড়িতে। অ্যান্ড তখন 5টার বেশি বাজতেছিল অলমোস্ট। সো এখন আমার বাবা গাড়িতে উঠবে। আর চায়নার ব্লগগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। আমি যেহেতু এতদিন টাইম পাচ্ছিলাম না, সেহেতু আমি ব্লগগুলো এডিট করে ছাড়তে পারছিলাম না। বাট এখন হচ্ছে আমার কাছে টাইম আছে, যেহেতু আমি চেষ্টা করব প্রতিদিন একটা একটা করে পার্ট হলেও আপলোড করে দেওয়ার। সো এটা হচ্ছে আমার চায়নার প্রথম দিনের ব্লগ, যে আমি চায়নায় আসার পর কী করলাম। তো চায়নায় আসার পরই প্রথমত আমরা আমাদের হোটেলে যাচ্ছি, যেটা হচ্ছে মেইন কাজ, কারণ এতটাই টায়ার্ড, হোটেলে যেয়ে ঘুমাতে হবে। ঘুম দরকার, ঘুম ভালো মতো হলেই ভালো মতো ঘোরা যাবে, দ্যাটস ওয়াই। তো বেশি কথা না বলে আমরা গাড়িতে উঠে গেলাম। অ্যান্ড হচ্ছে গাড়িটার ভিতরে দেখো কতটা সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। অ্যান্ড হঠাৎ করে মনে পড়ে গেল ঠিক 10 বছর আগে ঠিক এই মুহূর্তে আমরা এই টাইমে এই গাড়িটার মধ্যে ছিলাম। কারণ 10 বছর আগে যখন চায়না এসেছিলাম, এই গাড়িটা করে উনি আমাদের পিক করতে এসেছিল। তখন ড্রাইভার বা যে পিক করতে এসেছিল সে অন্যজন ছিল, বাট এখন হচ্ছে আরেকজন। সো এই হচ্ছে ডিফারেন্স আর কি। তো আমরা এখন বের হয়ে গেলাম। অ্যান্ড তোমরা এখন আমাদের হোটেল পর্যন্ত যাওয়ার জার্নিটা দেখতে থাকো, কারণ চায়নার রাস্তাঘাট রাতের বেলাও অনেক সুন্দর। আর একটা জিনিস বলে রাখি, যে ওরা খুবই ভালো সিগন্যাল মেনটেন করে। বললাম ওদের ডিসিপ্লিন আছে, ওদের আইন শৃঙ্খলা অনেক ভালো, ওরা কেউ হচ্ছে রুলস ব্রেক করে না, যার কারণে হচ্ছে তেমন একটা আহামরি ট্রাফিক জ্যামসও লাগে না। অ্যান্ড এখানে কোনো ট্রাফিক পুলিশও নাই, ওরা যে যার মতো রুলস মেনটেন করে, যেটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। আমার মনে হয় বাংলাদেশেও যদি ট্রাফিক রুলসের এই পদক্ষেপগুলো নেওয়া হয়, চারপাশে সিসিটিভি, দেন হচ্ছে অনেক স্ট্রিক্ট করা হয়, তাহলে হয়তো বাংলাদেশেও এত ট্রাফিক জ্যাম লাগবে না বা এত প্রবলেম হবে না। বাংলাদেশে অলওয়েজ অনেক রাশ থাকে, এটা একটা প্রবলেম। অ্যান্ড যাই হোক, আমার কাছে তো রুটসগুলো দেখতে অনেক ভালো লাগছিল, কোনো ঘুম আসছিল না, কারণ আমি খুবই এক্সাইটেড ছিলাম। অ্যান্ড আমি হচ্ছে সামনে বসে পিছিয়ে বসেছি, পিছিয়ে থেকে টুকটাক ভিডিও করছি। অ্যান্ড মাঝে মাঝে আমি আমার ফোন দিয়ে একটু ক্লিপ নিচ্ছিলাম, আবার বেশিরভাগ ক্লিপই হচ্ছে আমার বাবার ফোন দিয়ে নেওয়া, কারণ হচ্ছে আমার ফোনে যেটুকু চার্জ ছিল আমি এতটুকু রেখে দিয়েছিলাম যে আমি হোটেল যেয়ে কিছু ক্লিপস নিব। তো অলমোস্ট আমরা হোটেলে চলে এসেছি অনেকক্ষণ ট্রাভেল করার পর। সবটুকু আমি দেখাইনি, যেহেতু একটা লং জার্নি ছিল এয়ারপোর্ট থেকে। তো আমাদের যে হোটেলটায় রাখা হয়েছে সেটা হচ্ছে ইলং হোটেল। এটা হচ্ছে চায়নার খুব ফেমাস একটা 5 স্টার হোটেল, যেটায় আমরা এসে পৌঁছেছি হচ্ছে ভোর 6টা বাজে। তখন অলমোস্ট অনেক রাত, আর এত ঠান্ডা ছিল, মানে রাত দেখে অনেক ঠান্ডা লাগছিল। তো এখানে মিস্টার লিওনকে আমরা বাই দিয়ে দিচ্ছিলাম, অ্যান্ড সিকিউরিটি গার্ড আমাদের হাই দিয়ে দিল। অ্যান্ড আমি খুব এক্সাইটেড ছিলাম আসলে। অ্যান্ড হোটেলটা এত রাত্রে এত সুন্দর লাগছিল, না জানি কালকে সকালে কতটা সুন্দর লাগবে। আমি আসলেই খুব এক্সাইটেড ছিলাম। অ্যান্ড তোমরা আমাকে অবশ্যই বলবা যে তোমাদের এই হোটেলটা কেমন লেগেছে। অ্যান্ড এখানে ক্রিসমাস ট্রি ছিল, যেহেতু 25 তারিখে ক্রিসমাস গিয়েছে, আর আমরা গিয়েছিলাম 28 তারিখ, মানে 29 তারিখ আমরা পৌঁছেছি আর কি। তো এখানে হচ্ছে আমার বাবা ভিডিও ব্লগ করছিল, অ্যান্ড আমার বোনও হচ্ছে ব্লগ করছিল, আর আমি হচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে বিজি ছিলাম। আমার ফুল ফ্যামিলি আমাকে ব্লগ করতে অনেক হেল্প করে, সাপোর্টিভ আর কি। তো আমাদের ফুল ফ্যামিলিকে দেখে সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। অ্যান্ড আমরা আমাদের ট্রিপটা অনেক এনজয় করেছি। তো প্রথমেই আমরা হচ্ছে হোটেল লবিতে চলে গেলাম। অ্যান্ড লবিতে যাওয়ার পরে হচ্ছে তারা আমাদের রুম কিসগুলো দিয়ে দিল। আমাদের হচ্ছে টোটাল 2 বুক করা ছিল, একটা হচ্ছে আমার মা বাবার রুম, আর একটা হচ্ছে আমার বোনের রুম। তো আমরা খুব এক্সাইটেড ছিলাম আমাদের রুমসগুলো দেখার জন্য। অ্যান্ড সবচেয়ে মেইন কথা হচ্ছে এক্সাইটেড থাকবোই না কেন, এত সুন্দর হোটেল, এত সুন্দর লবি, এত সুন্দর রিসিপশন, না জানি রুমটা কত সুন্দর হবে। অ্যান্ড আমরা আসলেই অনেক 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 বেশি এক্সাইটেড ছিলাম। অ্যান্ড লবিটা জাস্ট তোমরা একটু দেখো এক ঝলক, কতই না সুন্দর। সো রুমস দেখার জন্য আমরা জানি আমার সাথে তোমরাও অনেক এক্সাইটেড। তো রুমস দেখার জন্য অ্যান্ড জানা কী করি না করি এটা দেখার জন্য তোমরা আমার নেক্সট ব্লগ
দেখবা, মাস্ট বি। আমি আমার নেক্সট ব্লগে আমাদের হোটেল রুম দেখাবো অ্যান্ড ঘুম থেকে উঠে আমরা কী করলাম না করলাম সব শেয়ার করবো। অ্যান্ড চায়নার প্রথম দিন সকালবেলায় আমার সাথে খুব অদ্ভুত অদ্ভুত কাহিনী ঘটেছে এই হোটেলেই, আমি তোমাদের সাথে সব শেয়ার করবো। সো আমি জানি তোমরা অনেক ওয়েট করেছো, আমি জানি তোমরা আর একটু ওয়েট করতে পারবা আমার ভালো ভালো ব্লগস পাওয়ার জন্য। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে অ্যান্ড সুন দেখা হবে ইনশাল্লাহ। তো তোমরা আমার পেজে অথবা চ্যানেলে নিউ হয়ে থাকলে অবশ্যই একটা করে লাইক ফলো দিয়ে দিবা অ্যান্ড ইউটিউবে মাস্ট বি সাবস্ক্রাইব করবা। অ্যান্ড চাইনিজ ব্লগগুলো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। অ্যান্ড এই হলো আমার চায়নায় আসার প্রথম দিন, প্রথম জার্নি অ্যান্ড ফুল ট্রিপটা আমার বাবার জন্যই হয়েছে। সো দ্যাটস ওয়াই থ্যাংক ইউ সো মাচ। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগটা তোমরা মিস করো না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।